3 দিন বাদে লগ্ন পাওয়া গেছে, সেটা খুব ভালো কথা। শুরু করে দাও। মালিক, আমরা বিয়ের সব প্রস্তুতি শুরু করে দিয়েছি। আপনাকে তাড়াতাড়ি সব ডিটেলে বলবো। আরে ডিটেল আমি তোমাকে দিচ্ছি। রাজ আর নন্দিনীর বিয়ের সমস্ত ফাংশন আর সমস্ত আচার অনুষ্ঠান এই আনন্দ ম্যানশনেই হবে। আর হ্যাঁ মিনা, এই বাড়িটাকে না খুব সুন্দর করে সাজাতে হবে। কিন্তু হ্যাঁ, সবকিছু এত স্পিড আর এত তাড়াতাড়ি হচ্ছে না, শুধু এটাই ভাবছি আমি সব কাজ কি করে হবে। নাও বোঝো কাণ্ড। আরে নয়না রানী, তুমি টেনশন করো না, আমি সব কিছু সামলে নেব। আর জামাই বাবু, এমন সানাই বাদক নিয়ে আসবো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব না, আপনি অবাক হয়ে যাবেন। আর বরযাত্রীর লোকেরা তো আঙুল চেটে চেটে খাবে। হ্যাঁ, কিন্তু অন্যদেরও খেতে দিও, নিজেই যেন সব খেয়ে নিও না। ভোলা, এই মিষ্টিটা সকলকে দিয়ে দাও। আচ্ছা রাজ, বিয়ের আর বেশি দেরি নেই। তুমি এক কাজ করো, নন্দিনীকে শহরে নিয়ে যাও আর ওর যা কিছু পছন্দ তাই কিনে দাও। আমি আমার কার্ডটা তোমায় দিয়ে দিচ্ছি, এই নাও। বড় মালিক, এত ভালোবাসার সম্মানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আপনার থেকে এই কার্ড আমি নিতে পারবো না। কেন বাবা? আমি তোমার ছেলে বলেছি না? বাবা কি ছেলের জন্য এটুকুও করতে পারবে না? বড় মালিক, সে তো আপনার মন বড়, কিন্তু আপনি যদি আমাকে আর নন্দিনীকে কিছু দিতেই চান তাহলে আপনার ভালোবাসার আশীর্বাদ দিন। আর রইল কথা নন্দিনীকে শপিং করানোর, আমার যতটা সামর্থ্য আমি করাবো। আর আমার দৃঢ় বিশ্বাস যে নন্দিনী এতে খুব খুশি হবে। তোমার এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। শাবাশ। আমার কথা না ভাবলেও নিজের মা বাবার কথা তো ভাববে। ওদের দুজনের মন ভেঙে যাবে রাজবাবু। এই যে নন্দিনী ম্যাডামকে দেখছেন না, আমি ওনাকে খুব ভালোবাসি। আমি তোমার আর নন্দিনীর সিদ্ধান্তে খুব খুশি হয়েছি। এদের দুজনের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। কতবার আমি ওই শিবানীর কাছে হেরে যাব, কতবার কতবার ও আমার স্বপ্ন ভেঙে চুরে দিয়ে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবে। কতবার 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 কতবার। না, আমি হার মানতে পারি না। কে কে ধরবে আমার হাতটা? কার হাত ধরে আমি জয়ের পথে এগোতে পারবো? কার হাত? কে আছে? কে করবে আমার সাহায্য? কে আছো? কে আছো? আজ আনন্দ আঙ্কেলের ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট না করে তুমি তোমার সম্মান আমার চোখে অনেক বাড়িয়ে নিয়েছো। আই এম সো প্রাউড অফ ইউ। আরেকটা কথা বলবো, আমার এই টাকা, গয়না, বাড়ি, বাংলো এসব কোনো কিছুরই মোহ নেই। আমি তো শুধু একটা ভালোবাসায় ভরা পরিবার চেয়েছি, যেটা আমি তোমার পরিবারের মধ্যে পেয়েছি। তুমি আমার মা বাবার সব থেকে বড় চিন্তা দূর করেছ। ওনাদের সারাক্ষণ মনে হতো যে এত বড় বাড়িতে থাকা একটা মেয়ে আমাদের এই ছোট্ট বাড়িতে কি করে থাকবে। বাড়ি ছোট না বড় সেটা পরিবারের মানুষদের হৃদয়ের উপর নির্ভর করে।
আর সেই দিক থেকে তো তোমার বাড়ি সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড়। আমি জানি না আমার ভাগ্যে তুমি কি করে এলে নন্দিনী। ভগবানকে যতটা ধন্যবাদ জানাবো কমই হবে। আরে আসতে চালাও নন্দিনী, আজ আমি খুব খুশি, আর এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য। আই লাভ ইউ নন্দিনী। আনন্দ, এই মুনি খুব শিগগিরই তোর হতে চলেছে। তোর অমর হওয়ার সময় এখন খুব কাছে এসে গেছে। আমি প্রস্তুত। কাল রাতের মধ্যে তোকে একটা কাজ করতে হবে। আদেশ দিন আমায় কি করতে হবে। আপনার ইচ্ছা অনুসারে আজ রাত থেকে এই কাজ শুরু হয়ে যাবে। রাজু, এই মহিলাকে দেখো। কিন্তু উনি রোডে কেন হাঁটছেন? শিগগির ব্রেক মারো। নন্দিনী, আমি চেষ্টা করছি কিন্তু ব্রেক লাগছে না। আন্টি, আপনি ঠিক আছেন তো? রাজ, ওনার মাথা থেকে খুব রক্ত বেরোচ্ছে। শিগগির গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসো, যাও। রাজ, তাড়াতাড়ি। আন্টি, আমাকে ক্ষমা করে দিন আন্টি। আমি গাড়ি থামানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু থামছিলই না। আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাকে মারতে চাইনি। তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমারই খেয়াল রাখা উচিত ছিল। এমনিতেও আমি আর বেঁচে থাকতে চাই না, মরে যেতে চাই। কিন্তু কেন আন্টি, এমন কি হয়েছে? যে মাকে নিজের ছেলে ঘর থেকে বের করে দেয়, সেই মায়ের মরে যাওয়া ছাড়া কি বার করার আছে? আপনি আমার সঙ্গে চলুন। না, আমি ঠিক আছি। খুব সৌভাগ্য সেই পরিবারের, যে পরিবারে তুমি বৌমা হয়ে যাবে। কত ভালো সংস্কার দিয়েছেন তোমার মা। আপনি জানেন, আমার মা আরেকটা জিনিস শিখিয়েছেন, যদি ভগবান আমাদের একটা রাস্তা বন্ধ করে দেন তাহলে আরো অনেক রাস্তা খুলে দেন। কি হয়েছে যে আপনার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে? এই পৃথিবীতে আপনার জন্য অনেকে আছেন। আপনার মেয়ে। মেয়ে? আমার মেয়ে? হ্যাঁ, আমি আপনার মেয়ে। আসুন, আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন। না, আমি আরে আমি চলি। আন্টি, নন্দিনী একদম ঠিক বলছে। আপনি যদি ওর সঙ্গে ওর বাড়িতে না যান না, তাহলে আমরা মনে করব আপনি আমাদের ক্ষমা করেননি। না না, এমন কোনো ব্যাপার না। তার মানে আপনি আসছেন, তাই তো? এই ভালোবাসাকে আমি না করতে পারবো না। তোমায় দেখে হারানো স্নেহ ফিরে এলো। আসুন।
আচ্ছা আন্টি, আপনার নাম কি? আমার নাম কাঞ্চনা। ওকে। এই নিন রাজকুমারী, আপনার প্রাসাদ চলে এসছে। রাজ, আমি আন্টিকে বাড়ি নিয়ে এসে ঠিক করলাম তো? আমি শুধু একটা কথাই জানি, সত্যি মন থেকে কাউকে সাহায্য করলে মহাদেব তাকে সব সমস্যার থেকে বাঁচায়। তাই তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে। আসুন আন্টি। আচ্ছা আন্টি, তাহলে আমি চললাম। গুড নাইট। বাই। আসুন। কি হলো আন্টি? না, এই বাড়িটা তোমার? হ্যাঁ আন্টি, আপনার ভালো লেগেছে? খুব সুন্দর। তাহলে চলুন। আসুন আন্টি, আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। হে ভগবান, এত কম সময় আর এত কাজ পড়ে রয়েছে। আরে মা, এত টেনশন কেন করছো? আমি আছি তো, আমাকে বলো না, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তুই লেখ। মিষ্টির দোকান থেকে লাড্ডু আনতে হবে। আর হ্যাঁ, নন্দিনী মায়ের জন্য 11টা শাড়ি আর মেকআপও। আরে মা, নন্দিনীর মেকআপের কি দরকার? ও তো এমনিতেই খুব সুন্দরী। আরে মেকআপ তোর জন্য আনতে হবে, যাতে ওর পাশে তোকে মানায়। আর হ্যাঁ, ওই রং করা লোকেদের ডাকতে হবে। ভাবছি তোর ঘরটাকে আবার রং করিয়ে দিই। আরে ভাবছো কেন? আমি করে দেবো, রঙই তো করতে হবে। তুই? আরে তুই বরের ভাই নোস যে এখানে ওখানে ঘুরে বেড়াবি, যা খুশি বলে দিস। আরে কেন এত চিৎকার করছো? তোমার গলা বাইরে থেকে শোনা যাচ্ছে। কিন্তু তোমার কানে তো ঢোকে না। আরে 3 দিন ধরে এত কাজ আছে বলছি, একটাও কাজ করেছো তুমি? তোমারটা বলতে পারবো না, আমি আমার সব কাজ সেরে ফেলেছি। তোমার কাজ? যেমন বিয়ের জন্য লাড্ডু, বৌমার জন্য 11টা শাড়ি আর মেকআপ। আর এই হলো বৌমার মিষ্টি শাশুড়ির জন্য দারুণ একটা জামদানি শাড়ি। আরে একটা কথা তো তুমি ভুলেই গেছো। কি? নন্দিনী মায়ের মঙ্গলসূত্র। এটা তো আমিও ভুলে গেছি। কিন্তু আমি ভুলিনি। আরে নীলম ম্যাডাম বাড়িতে শেখরাকে ডেকে নিয়েছে, উনি অনেক ডিজাইন আনবেন। আর হ্যাঁ রাজ বাবা, তুই নন্দিনীকে কাল বলিস ওখানে চলে আসতে, ও নিজেই পছন্দ করে বেছে নেবে। শুভ কাজে দেরি কিসের? নাও এক্ষুনি ফোন করে দিচ্ছি। আরে আরে, ফোন করার সুযোগ পেয়েছে তো পাখি এখন থেকেই উঠতে শুরু করেছে। আর না তো কি, হবো না? এমনিতেও তুমি আমাকে খাঁচায় বন্দি করতেই চলেছো। এই সময় আবার কিচেনের দিকে কে যাচ্ছে? নন্দিনী তো সকাল থেকে নিচেই আসেনি। এই মহিলা আবার কে? আরে এই সময় আমাদের কিচেনে ঢুকে কি করছে?
সর্ষে আর শুকনো লঙ্কা? এই মহিলা আবার টুকটাক করে নাকি? আর এর এত সাহস কি করে হলো যে ও আমাদের কিচেনে ঢুকে এইসব করছে? এই মহিলাটা কে আর কি চাইছে ও? একটা কথা বলবো? হ্যাঁ বলো। সত্যি কথা বলবে তো? তুমি আমার ব্যাপারেই ভাবছিলে না? এক্সকিউজ মি, আমার কাছে এত সময় নেই যে কারোর ব্যাপারে ভাববো। আর হ্যাঁ, তোমার ইনফরমেশনের জন্য তোমাকে একটা কথা বলতে চাই। 3 দিনের মধ্যে আমার বিয়ে, আর আমার কাছে অনেক কাজ আছে। দারুণ ব্যাপার তো। মানে বিয়ের ব্যাপারে চিন্তা করছো, আর যার সঙ্গে বিয়ে করছো তার ব্যাপারে নয়। তবে নন্দিনী, একটা কথা বলি, আমি না আর অপেক্ষা করতে পারছি না। এই 3 দিনও 3 বছরের সমান মনে হচ্ছে। ওহো, তো মহাশয় এতটা অধৈর্য হচ্ছেন? অস্থিরতা, চিন্তা, পাগলামো, যা বলার বলো। এখন তো আমি শুধু চোখ মেলে সেই সময়ের অপেক্ষায় রয়েছি যখন তুমি লাল পোশাক পরে, কপালে টিপ পরে, চোখে কাজল পরে, আমার নামের সিঁদুর আর মঙ্গলসূত্র পরে আমার সামনে আসবে। আর তারপর আমাদের দুজনের নাম একে অপরের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যাবে। রাজ, নন্দিনী। রাজ, আমিও একটা কথা বলবো? আমিও না আর অপেক্ষা করতে পারছি না। আমিও রোজ এটাই স্বপ্ন দেখি যে তুমি আর আমি কবে এক হব। এক্ষুনি কে যেন বলছিল যে তার কাছে নাকি সময় টময় নেই। রাজ, ও, আর একবার আমার নাম ধরে ডাকো না। তোমার মুখে আমার নাম শুনতে খুব ভালো লাগে। দাঁড়াও। রাজ, মনে হচ্ছে কেউ এসেছে। আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, বাই। যেও না, কোথাও যেও না। হাউ সুইট। তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে। রাজ, আমি একটু পরেই ফোন করছি। আচ্ছা শোনো। হ্যাঁ বলো। কাল তোমার বড় মালিকের বাড়িতে আসতে হবে মঙ্গলসূত্র পছন্দ করতে। ঠিক আছে, আমার মনে আছে। ওকে, বাই। বাই। বোকা একটা। করতে এসেছি সেখানে? হ্যাঁ, আমি তোকে ছাড়বো না। সত্যি করে বল, তোকে এখানে কে পাঠিয়েছে? না প্রিয়া। প্রিয়া, ছাড়ো ওনাকে। কি করছো নাকি তুমি? কিন্তু নন্দিনী, এই একজন অচেনা মহিলা। জানি না এখানে ব্ল্যাক ম্যাজিক টুকটাক কি করতে এসেছে ওইখানে। কালো জাদু? না, ও ভুল বুঝছে আমায়। আচ্ছা, তাহলে এসব কি এখানে? এটা কোনো কালো জাদু নয়। আমি তো এই বাড়িকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে চাই। নন্দিনী, কাল রাতে তুমি নিজেকে আমার মেয়ে বলেছ, আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছ। তোমাদের খারাপ আমি কেন চাইব? তোমাদেরকে ভালো লেগেছে আমার, নিজের বলে ভাবছি আমি। তাই ভাবলাম যে এই বাড়িতে যেন খারাপ কিছু না হয়। আমি জানি তোমরা আজকালকার ছেলে মেয়ে এসব কিছু মানো না। আমার মেয়েও মানে না। তুমি বিশ্বাস করছো না, তাই না? আমি প্রমাণ দিচ্ছি। এসো আমার সঙ্গে। এই দেখো, মহাদেবের ছবি বেঁকে গেছে। এটা অশুভ শক্তির সংকেত। তুমি বিশ্বাস করছো না? আমি আরো দেখাচ্ছি। এই দেখো,
সাজানো মালা যদি এইভাবে ঝরে পড়ে তাহলে কি বলবে? অশুভ, তাই না? এটা আমারই ভুল, তোমাদের দুজনকে জানিয়ে দেওয়া উচিত ছিল। সরি, চলি আমি। আরে আন্টি, আপনি কোথায় যাচ্ছেন? ভুল তো আমরা করেছি। এক মায়ের ভালোবাসার ওপর, তার চিন্তার ওপর আমরা সন্দেহ করেছি। প্রিয়া, ইনি কাঞ্চনা আন্টি। এনাকে কাল রাতে আমি এখানে নিয়ে এসেছি। কাঞ্চনা আন্টি, প্রিয়ার তরফ থেকে হাত জোড় করে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আরে এটা কি করছো তুমি? আন্টি, আমিও খুব লজ্জিত। তোমরা দুজন কি করছো? আমার তো মনে হলো যে আজকে আমরা দুজন এক মা পেয়ে গেলাম। মা? হ্যাঁ আন্টি, আর এমনিতেও 3 দিন পর তো নন্দিনীর বিয়ে। আর বিয়েতে মায়ের আশীর্বাদ থাকা তো খুবই শুভ হয়, তাই না নন্দিনী? তোমার বিয়ে? হ্যাঁ। তাই তো ভাবি, মুখে এত উজ্জ্বলতা কিসের, চোখে এত চঞ্চলতা কেন? এবার থেকে এই বাড়ির আর এই 2 মেয়েকে রক্ষা করবেই মা। আর আমি থাকতে এই বাড়ির আর তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।